হ্যালো এভরিওয়ান, আজকে আমি শেয়ার করব চিকেন দো পেঁয়াজা রেসিপি। সেটা খুবই ইজি উপায়, আর পুরো রেসিপি সেটা না, মানে একেবারেই পাতি বাংলা ভাষায় বলা যায় ফাঁকিবাজি রেসিপি যেটা। তো বাড়িতে চিকেন ছিল, রান্না করাই ছিল, যেরকম নর্মাল আদা বাটা, জিরে বাটা, তারপর পেঁয়াজ রসুন দিয়ে নর্মাল চিকেন রান্না করা ছিল। তো ওইটা আমি দো পেঁয়াজা করব। প্রথমেই দেখলেন দুটো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলোকে পাপড়ির মতো করে কেটে নিয়েছি, পাপড়ির মতো করে কেটে ওটা রেখেছি। এবার একটা কড়াই অল্প সর্ষের তেল নিয়েছি, ফোড়ন হিসেবে দিয়েছি শুকনো লঙ্কা, একটু কালো জিরে একদমই সামান্য, আর একটু জিরে। এইবার এইটাকে আমি একটু ফ্রাই করে হতে থাক। এটা তেল ছিটছে, তো আমি দূর থেকে ভিডিও করছি, এবার এটাকে দূরে করে। তো এই হচ্ছে বিষয়। এইটা একটু ফ্রাই হয়ে গেলে এই তেল সমেত পুরো বিষয়টাকে একটা প্লেটে তুলে রাখবো। এবার আমি যে চিকেনটা রান্না করা ছিল, অল্পই ছিল একটুখানি, ওই জন্য সেইটাকে আমি নিজের মতো করে নিচ্ছি। কালকে খেতে ইচ্ছে করেনি চিকেন, কালকে ডাল ভাত খেয়েছি। তো এইটাতে আমি এবার একটু গরম করে নিচ্ছি, জাস্ট গরম করেছি। করে তারপরে যেটা করছি সেটা হচ্ছে যে একটু সস দিলাম, টমেটো কেচাপ, যেটা বাটিতে লেগেছিলো তাই জল দিয়ে ঘুরিয়ে দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটু গ্রেভি হতে দেবো, ওই জন্য একদমই কম আছে, নইলে চিকেনগুলো শক্ত হয়ে যাবে। কম আছে আমি এটাকে গ্রেভি বানাচ্ছি টমেটো কেচাপটাকে দিয়ে। আচ্ছা, এইবার কষাতে অনেকটা রেড হয়ে এসছে, প্রায় শেষের দিকেই রান্না। কী করবো এবার, যেইটা ভেজে তুলে রেখেছিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কালো জিরে যে মিক্সচারটা ছিল, এবার ওপর দিয়ে এটা দিয়ে দেবো তেল সমেত। আর এখানে এই ডিশে একটু গ্রেভি মতো দিয়ে তেলটাকে যাতে না পড়ে থাকে ডিশে, তাই জন্য আমি আবার নিয়ে নিলাম। দিয়ে এটাকে আমি মিক্স করবো, মিক্স আর খুবই লো ফ্লেমে রাখবো একদম গ্যাসটা। আচ্ছা, এটা বলতে শেয়ার করি, চিকেন দো পেঁয়াজাটা আমি খেয়েছিলাম, সবথেকে ভালো খেয়েছিলাম সেটা হচ্ছে যে হাভেলিতে, কৃষ্ণনগরে হাভেলি যে রেস্টুরেন্ট, ওখানে খুব ভালো। ওরা উপরে একটু ফ্রেশ ক্রিমও দেয়, তো আমার বাড়িতে ফ্রেশ ক্রিম ছিল না আজকে। এই যে হচ্ছে আমি রেডি করে ফেলেছি, টিফিন বক্সেও ভরে নিয়েছি। এটা যেহেতু আমি ডিনার করবো আর কি, তো বিকেলবেলায় করবো, তখন আমি এখানে থাকবো না, টিফিন বক্সে ভরে নিয়েছি। তো আজকে এই হচ্ছে আমার টিফিন। এর সঙ্গে লুচি করেছিল মা, সেটা আর দেখানো হলো না, খেয়ে ফেলেছি। লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ।